ওয়ালাইকুম আসসালাম। বসো। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই সুস্থ আছো? তোমরা কি লক্ষ্য করেছো তোমাদের এক বন্ধু তৃপ্তি বেশ কিছুদিন যাবত বিদ্যালয়ে আসে না? তোমরা কি বলতে পারবে তৃপ্তি কেন বিদ্যালয়ে আসে না? হ্যাঁ মা, তুমি বলো। ম্যাম, আমি শুনেছি তৃপ্তি খুব অসুস্থ। হ্যাঁ, আমিও আজকে তার বাবার কাছে ফোন করে জানতে পেলাম যে তৃপ্তি হচ্ছে অসুস্থ। যখন জিজ্ঞেস করলাম তৃপ্তি কেন অসুস্থ, তার বাবা বলল যে তৃপ্তি হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না এবং খেলাধুলা করে না, যার ফলে সে প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে। তাহলে আমরা জানতে পারলাম যে তৃপ্তি ঠিকমতো খাবার খায়নি এবং খেলাধুলা করেনি, যার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে আমাদের কি করতে হবে? ঠিকমতো খাবার খেতে হবে এবং খেলাধুলা করতে হবে। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে সুস্থ জীবনযাপন, অধ্যায় 5 স্বাস্থ্যবিধি। শিক্ষার্থী তোমরাও লিখে নাও, আমি লিখে নিচ্ছি। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে সুস্থ জীবন যাপন। সুস্থ জীবন যাপন। তোমরা কি সবাই পাঠের শিরোনাম এবং অধ্যায়টি লিখেছো? তাহলে সুস্থ থাকার জন্য কিন্তু কিছু আমাদের উপায় রয়েছে, তাই না? তাহলে আজকে আমাদের মূল প্রশ্নটা হচ্ছে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। তোমরা শিক্ষার্থীরা তোমরা সবাই মূল প্রশ্নটি লিখে নাও। আমাদের আজকে মূল প্রশ্নটি হচ্ছে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। তোমরা কি তোমাদের খাতায় মূল প্রশ্নটি লিখে ফেলেছো? আমরা কিন্তু সুস্থ থাকার জন্য দুইটি উপায় জেনেছি। এক হচ্ছে আমাদের নিয়মিত খাবার খেতে হবে, আর এক হচ্ছে খেলাধুলা করতে হবে। এগুলো ছাড়াও কিন্তু সুস্থ থাকার জন্য অনেক উপায় রয়েছে। আমরা এককভাবে এটা চিন্তা করে আমাদের খাতায় লিখব। সময় 3 মিনিট। তোমাদের সময় শেষ। তোমরা একটু ঘুরে বসো এবং দলে ভাগ হয়ে ধারণা চিত্রের মাধ্যমে সুস্থ থাকার উপায়গুলো তোমাদের খাতায় বন্ধুদের সাথে আলোচনা করে লেখো। তোমাদের সময় 5 মিনিট। তোমাদের সময় শেষ। এখন তোমরা ঘুরে বসো। দল 1, সৃজন তুমি বলো, তুমি কি লিখেছো খাতায়? নিরাপদ পানি পান করা। নিরাপদ পানি পান করা। আরটা হচ্ছে নিরাপদ পানি দিয়ে গোসল করা। নিরাপদ পানি দিয়ে গোসল করা। দেখো সৃজন বলেছে নিরাপদ পানি পান করা এবং নিরাপদ পানি দিয়ে গোসল করা। তোমরা কি সবাই তার সাথে একমত? 2 নম্বর দল থেকে তোমরা কি লিখেছো? আরাফ তুমি বলো। 1 নম্বর দল লিখেছে নিরাপদ পানি পান করা এবং নিরাপদ পানি দিয়ে গোসল করা। এগুলো ছাড়া তুমি আর কি লিখেছো? বিশ্রাম নেওয়া আর সুষম খাদ্য গ্রহণ। হ্যাঁ, 2 নম্বর দল বলেছে বিশ্রাম নেওয়া এবং সুষম খাদ্য গ্রহণ। বিশ্রাম নেওয়া
আর হচ্ছে সুষম খাদ্য গ্রহণ। তোমরা কি সবাই আরাফের সাথে একমত? আচ্ছা, হাত নামাও। এবার 3 নম্বর দল দেখো, 1 নম্বর দল লিখেছে নিরাপদ পানি পান করা সুস্থ থাকার উপায়গুলোর ভিতরে, এবং লিখেছে নিরাপদ পানিতে গোসল করা। এবং 2 নম্বর দল লিখেছে বিশ্রাম নেওয়া এবং সুষম খাদ্য গ্রহণ করা। তুমি কি 1 নম্বর এবং 2 নম্বর দল যা লিখেছে এগুলো ছাড়া কি আর কিছু লিখেছো? নিয়মিত খাবার খাওয়ার আগে উপরে সাবান দিয়ে হাত ধোয়া। হ্যাঁ, মাওয়া লিখেছে হচ্ছে নিয়মিত খাবার আগেও পরে সাবান দিয়ে হাত ধোয়া। মাওয়া সেটা হচ্ছে নিয়মিত শরীর চর্চা করা। তোমরা কি এগুলো ছাড়া সুস্থ থাকার উপায় কি আর কিছু লিখেছো? করা, নিয়মিত শরীর পরিষ্কার করা, বাগান করা, আর হচ্ছে রাখা। এগুলো ছাড়া কি আর কিছু লিখেছো? মোবাইল দেখা। মোবাইল দেখা কি ওর সাথে একমত? আচ্ছা, তুমি বলো তো। নিয়মিত মোবাইল দেখলে চোখ নষ্ট হয় ও মাথা ব্যথা করে। দেখো, আফিফা বলছে হচ্ছে মোবাইল দেখলে হচ্ছে মাথা ব্যথা করে এবং চোখের সমস্যা হয়। তোমরা কি সবাই তার সাথে একমত? দেখো, আমরা সুস্থ থাকার অনেকগুলো উপায় পেয়েছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি উপায় সেটি কিন্তু বাদ পড়েছে। সেটি কি তোমরা জানো? সেটি হচ্ছে পর্যাপ্ত ঘুম। তোমরা তোমাদের খাতায় পর্যাপ্ত ঘুমটি লিখে নাও, আমিও লিখছি। তোমাদের পাঠ্যবইয়ের 34 এবং 35 পৃষ্ঠাতে এতক্ষণ আমরা যা আলোচনা করেছি সবই আছে, তোমরা একটু মিলিয়ে নাও। তোমাদের সময় 2 মিনিট। সময় শেষ, তোমাদের বইটি বন্ধ করো। দেখো, বোর্ডে আমি তোমাদের 3টি শব্দ দিয়েছি। একটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, 2 হচ্ছে বিশ্রাম, 3 হচ্ছে সুষম খাদ্য। এই 3টি শব্দ দিয়ে তোমরা একটি করে বাক্য লিখবে। পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে একটি বাক্য, বিশ্রাম দিয়ে একটি বাক্য এবং সুষম খাদ্য দিয়ে একটি বাক্য। তোমাদের সময় 2 মিনিট। তোমাদের সময় শেষ। তোমরা কে কি লিখেছো তুমি বলো। পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে কি লিখেছো? আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। তোমরা কি আশার সাথে একমত? তুমি কি লিখেছো? আচ্ছা, তোমরা কি সবাই ওর সাথে একমত? আচ্ছা, বসো। তুমি কি লিখেছো? সুষম খাদ্য দিয়ে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। আচ্ছা, তোমরা কি সবাই ওর সাথে একমত? তাহলে আমরা আজকে কি শিখলাম তোমরা তোমাদের খাতায় লিখে নাও। এক হচ্ছে সুষম খাবার গ্রহণ করে, সুষম খাবার গ্রহণ করে। তোমাদের লেখা শেষ। সুস্থ থাকার উপায় হিসেবে আমরা জেনেছি নিরাপদ পানি পান করতে হবে,
কিন্তু এই পানিটি যদি দূষিত হয় তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 36 নম্বর পৃষ্ঠাটি দেখে আসবে। আগামী ক্লাসে আমরা পানিবাহিত রোগ সম্পর্কে জানব। তোমরা সবাই ভালো থেকো।